আমেরিকায় এবার আদানিকে নিয়ে প্রশ্নের মুখে পড়লেন নরেন্দ্র মোদী এবং ব্যক্তিগত বিষয় বলে প্রশ্ন এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আদানি সংস্থার বিরুদ্ধে অভিযোগ নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে। ট্রাম্পের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক শেষে এই প্রশ্নের মুখেই পড়েন নরেন্দ্র মোদী। এমন ব্যক্তিগত ব্যাপার নিয়ে দুদেশের রাষ্ট্রনেতারা আলোচনা করেন না, এমনই এই নিয়ে কোনো কথাও বলেন না। আদানি প্রশ্নের জবাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Can I ask whether you discussed at all today the case of Gautam Adani, who's one of the wealthiest men in Asia and perceived as an ally of Prime Minister Modi? Prime Minister Modi, have you asked the President to take action on that case? Thank you. पहली बात है, भारत एक लोकतांत्रिक देश है और हमारे संस्कार, हमारी संस्कृति वसुधैव कुटुंबकम की है। हम पूरे विश्व को अपना एक परिवार मानते हैं। हर भारतीय को मैं अपना मानता हूं। दूसरी बात है, ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं, न बैठते हैं, न बात करते हैं। এই আদানি ইস্যু নরেন্দ্র মোদী ব্যক্তিগত বিষয় বলায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। তিনি বলছেন যে দেশের মধ্যে প্রশ্ন করলে মুখে কুলুপ, আর বিদেশে প্রশ্ন করলে তখন ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে যাওয়া। আমেরিকায় আদানির দুর্নীতিতে পর্দা টানলেন প্রধানমন্ত্রী। বিদেশে প্রশ্ন করলে ব্যক্তিগত মামলা। আমেরিকায় আদানি ইস্যু ব্যক্তিগত বিষয় বলায় এক্স হ্যান্ডেলে পোস্ট রাহুল গান্ধী। আর এই নিয়ে তৃণমূলের কি প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। সাকেত গোখলে তিনিও এক্সপোজ করেছেন। তিনি বলছেন অবশেষে শেষ পর্যন্ত আমেরিকায় সাংবাদিক বৈঠক করতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী মোদী, যা গত 11 বছরে দেশে তিনি করেননি। এক্সপোস্টে সাকেত গোখলে এমনটাই লিখেছেন। এ কারণেই দেশে সাংবাদিকদের কোনো প্রশ্ন নেন না প্রধানমন্ত্রী। দেশে তার দেয়া সাক্ষাৎকারগুলিও আগে থাকতেই ঠিক করা থাকে। আদানি সংক্রান্ত প্রশ্ন শুনে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়ায় ছবি পোস্ট করে সাকেত গোখলের কটাক্ষ। তিনি খুব রেগে গেছেন এবং বিড়ম্বনায় পড়েছেন। আদানি নিয়ে যখন সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কি বলেছেন তিনি আরো একবার আপনাদের সামনে। Can I ask whether you discussed at all today the case of Gautam Adani, who's one of the wealthiest men in Asia and perceived as an ally of Prime Minister Modi? Prime Minister Modi, have you asked the President to take action on that case? Thank you. पहली बात है, भारत एक लोकतांत्रिक देश है और हमारे संस्कार, हमारी संस्कृति वसुधैव कुटुंबकम की है। हम पूरे विश्व को अपना एक परिवार मानते हैं। हर भारतीय को मैं अपना मानता हूं। दूसरी बात है, ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं, न बैठते हैं, न बात करते हैं। নরেন্দ্র মোদী আদানি ব্যক্তিগত ইস্যু বলায় তা নিয়ে কটাক্ষ ছুটতে দেরি করেনি সিপিএম এবং তৃণমূল। পরপর আপনাদের সামনে। দেশটাই তো উনি আদানিকে তুলে দিয়েছেন প্রায়। উনি পুঁজিবাদী ব্যবস্থায় বিশ্বাস করেন। আমাদের দেশের যে অর্থনৈতিক এটা ছিল, ভিত্তিটা ছিল, যেটা ছিল ভারতবর্ষের অর্থনীতি মানে হচ্ছে লেফট টু দ্য সেন্টার, লেফট টু দ্য সেন্টার, মানে মধ্যপন্থী বাম ঘেঁষা মধ্যপন্থী দল। এটাই ছিল ভারতবর্ষের ফিলোসফিটা এতদিন ধরে। সেখানে উনি গোটা দেশটাকে ক্যাপিটালিস্ট ইকোনমির দিকে নিয়ে যাচ্ছেন এবং সেখানে ওনার সবচেয়ে প্রিয় পাত্রর নাম হচ্ছে গৌতম আদানি। স্বাভাবিকভাবেই তাকে সব কিছুই তো দিয়ে দিচ্ছেন। আমি যখন বিদ্যুৎ মন্ত্রী ছিলাম, আমরা 200 মেগাওয়াট করে বিদ্যুৎ বিক্রি করতাম বাংলাদেশে। অনেকদিন ধরে বিক্রি করতাম। আমাদের যেটা উৎপাদন তার থেকে বেশি হতো, আমরা বিক্রি করতাম। ওটা নিয়ে উনি আদানিকে দিয়ে দিলেন, সবই আদানিকে দিচ্ছেন। শুনছি সীমান্তে জমিও দিচ্ছেন। ফলে আদানিকে নিয়ে প্রশ্ন তো উঠবেই এবং তার জন্য ওনার এই ধরনের রিয়াকশনে, অর্থাৎ সত্য কথাকেও তুলে ধরেছেন, তার জন্য উনি বিরক্ত হয়েছেন। একটু
প্রশ্ন ওঠার পেছনে কারণ আছে যে এমনকি লোকসভা রাজ্যসভায় মোদীর দলের লোকেরা বারবার বলছেন যে আদানিকে আক্রমণ করা মানে দেশকে আক্রমণ করা। তারাই বলছেন আদানির সঙ্গে দেশের অর্থনীতির সম্পর্ক, আর মোদী বলছেন এর সম্পর্ক নেই। আসলে মোদী প্রশ্নটার উত্তরটা এড়িয়ে গেলেন, জানেন এর উত্তর দিলে পরেই আরো পাল্টা প্রশ্ন আসবে, সেই জন্য তিনি গোল গোল কথা বলতে যেমন অভ্যস্ত, গোল গোল কথা বলে এড়িয়ে গেলেন। আরো মারাত্মক কথা হচ্ছে, ট্রাম্প বলছেন ট্যারিফ চাপাবেন, মোদী সেখানে বসে আছেন লক্ষ্মী ছেলের মতো চুপচাপ করে। একবারও বললেন না আমার দেশের নাগরিকদের তিনি কেন হাতে হাত করা পরিয়ে ফেরত পাঠাচ্ছ, আমি ফেরত নিয়ে যাব। তা প্রধানমন্ত্রী হিসেবে দেশের আত্মসম্মান রক্ষার জন্য যে কথাগুলো বলা দরকার সেগুলো তিনি বললেন না, এটা অত্যন্ত লজ্জাজনক। আজকে যখন ট্রাম্পের সঙ্গে বৈঠক ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, তখন প্রশ্ন ওঠে আদানি ইস্যু নিয়ে, আর তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই প্রশ্নের মুখে পড়ে বলেন এটা ব্যক্তিগত বিষয়, দুদেশের রাষ্ট্রনেতারা যখন কথা বলেন তখন ব্যক্তিগত ইস্যু নিয়ে আলোচনা হয় না। আর এই নিয়ে এই প্রসঙ্গে কি বলেছেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, দেখুন। একটা শিষ্টাচার বা নির্দিষ্ট সৌজন্য এটাই যে যখন রাষ্ট্রপ্রধান দেশের বাইরে থাকেন তখন তাকে নিয়ে কোনো বিবৃতি করা হয় না। এভাবেই রাজনীতি চলেছে পণ্ডিত জওহরলাল নেহরুর সময় থেকে পিভি নরসিংহ রাও পর্যন্ত। কিন্তু তারপরে পরিস্থিতির বদল হয়েছে। ডক্টর মনমোহন সিং এর সময় প্রথম দিকে তিনি কিছুটা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেছিলেন, পরবর্তীকালে তার সামনেই তার জারি করা অর্ডিন্যান্সকে ফেলে দিয়ে প্রমাণ করে দেয়া হলো যে নেহেরু পরিবারই শেষ কথা। সুতরাং চূড়ান্ত হতাশা এবং এ ধরনের ঘটনা থেকে ওরা এই বিবৃতি দিয়ে চলেছেন। কার্যত এর কোনো ভিত্তি জনমনে নেই।